বীরের বেশে দেশে ফিরেছে যুব এশিয়া কাপ চ্যাম্পিয়নরা। সোমবার রাতে দুবাই থেকে ঢাকায় ফেরে ইয়াং টাইগার্স। বিমানবন্দরে তাদের স্বাগত জানিয়েছেন বিসিবি কর্মকর্তারা। গণমাধ্যমের মুখোমুখি হয়ে অধিনায়ক আজিজুল হাকিম শুনিয়েছেন চ্যাম্পিয়ন হবার গল্প, সেই সাথে আরও বড় লক্ষ্যের কথা। বছর ঘুরে সেই একই ট্রফি, হাত বদল হয়েছে মাত্র। সেবার মাহফুজুর রহমানের হাতে ছিল বিজয়ের স্মারক, আর এবার অনেকটা কাঁধে করে বয়ে আনলেন আজিজুল হাকিম তামিম। গেল 4 মাসেরও বেশি সময় ধরে অক্লান্ত পরিশ্রমের ফল এশিয়ার সেরা হবার গৌরব। 3 ডিপার্টমেন্টেই সেই ছাপ স্পষ্ট। তবে আসরে ভিন্ন এক কৌশলও নিয়েছিল বাংলাদেশ। গোপন সে রহস্য ফাঁস করলেন অধিনায়ক নিজেই। ওরা দুজন যখন দেখছেন যে একটা ওই ব্যাটসম্যানের যেটা বললেন নাম, ও মারতেছিল তখন আর কি মারুফ ভাই যে উইকেট নিচ্ছে, স্লেজিংয়ের মাধ্যমে আসলে সে জিততে গেলে একটু স্লেজিং এগ্রেশন দরকার আছে, সো এই জন্য আর কি ভালো হয়েছে। মারুফ, মৃধা, আল ফাহাদ, ইকবাল হোসেনদের শরীরী ভাষা চ্যালেঞ্জ জানিয়েছে প্রতিপক্ষের ব্যাটারদের। কম যাননি যুবা অধিনায়কও। সেমিফাইনালে পাকিস্তানের চোখ রাঙানির জবাব দিয়েছেন বুক ফুলিয়ে। পাকিস্তানে যে ফিল্ডারটা ছিল বলতেছে যে ফ্রি বলটা আমি মিস করছিলাম, তো বলতেছে বল কি দেখছিস। আমি ওটা পরে যখন 6 মাস হতে বললাম তুই কি বল দেখছিস। ফাইনালে ভারত বলে স্নায়ুর চাপ ছিল, স্বীকার করেছেন আজিজুল হাকিম। তবে ঠান্ডা মাথায় পুরো দলকে পরিচালনা করেছেন, যার ফলও মিলেছে দারুণভাবে। আমি শুধু বলছি যে ওদের সাথে কি জিততে হলে একটাই বিষয়, যে কে সামনে কে দেখার দরকার নাই, তুমি খেলতে থাকতো আর প্ল্যানে আগে থাক। আর একটা সময় কি এক্সাইটেড হইতেছিল যে আসলে এগ্রেশন আছে, সেই সময় বলতেছিলাম যে জাস্ট ঠান্ডা থাক। আত্মতৃপ্তিতে ভুগছেন না বাংলাদেশ অধিনায়ক। সামনে আরও সিরিজ আছে। আগামী বছর এশিয়া কাপের হ্যাট্রিক চ্যাম্পিয়নের সুযোগও আছে। তবে মূল লক্ষ্য 2026-এর বিশ্বকাপ। পাকিস্তান বা ইন্ডিয়ার মধ্যে টিম। দারুণ এক প্রতিভা পেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘরোয়া ক্রিকেটে, বিশেষ করে লাল বলের ক্রিকেটে যাকে বলা হচ্ছে রান মেশিন, ব্যাটে এবং ক্যাপ্টেন্সিতে মুন্সিয়ানা দেখিয়ে জাতীয় ক্রিকেট লিগে সিলেটকে চ্যাম্পিয়ন করিয়েছেন অমিত হাসান। এনসিএল এর দুর্দান্ত ফর্ম দেখিয়ে এই তরুণ চাপে ফেলেছেন জাতীয় দলের মুমিনুল, দীপু, লিটনদের। সাইফুল রূপকের রিপোর্ট। টি20 খেলার জন্য খুবই উদ্গ্রীব সবাই, টি20টাকেই ক্রিকেট মনে করছে। স্রোতের বিপরীতে সাঁতরে একজন ঠিকই সফল হচ্ছেন। বলা যায় টেস্টের স্পেশালিস্ট মুমিনুলের মতোই আরেকজনকে পাচ্ছে টিম বাংলাদেশ। সিলেট বিভাগের কাপ্তান, নাম্বার 4-এ খেলা ব্যাটার অমিত হাসান। এই তরুণে মুগ্ধ ইমরুল কায়েসও। আমার কাছে ব্যাটিং ভালো লেগেছে ইয়াংদের ভিতরে অমিত হাসানের। আপনি সিলেটে খেলতেছে একটা ছেলে, ইজ ভেরি ব্যাটসম্যান, টেকনিক ওয়াইজ, টেম্পারমেন্ট টেস্ট ক্রিকেটের জন্য পারফেক্ট আমি মনে করি। জাতীয় ক্রিকেট লিগের সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন নারায়ণগঞ্জের ছেলে অমিত। এক ম্যাচ হাতে রেখেই সিলেট নিশ্চিত করেছে এনসিএলে নিজেদের প্রথম শিরোপা। সবচেয়ে বেশি রান করে জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন অমিত হাসান। সত্যি কথা বলতে আমি তত লম্বা চিন্তা ভাবনা করে এনসিএলটা শুরু করিনি। আমি সবসময় চেষ্টা করছি ম্যাচ বাই ম্যাচ আগানোর, তো আলহামদুলিল্লাহ সিজনটা ভালো গেছে। নারায়ণগঞ্জের ছেলে সিলেট টিনে থাকাকালীন সিলেট ডিভিশনে একটা উইকেট কিপার ব্যাটসম্যানের প্রয়োজন ছিল, তো সিলেক্টর হান্নান স্যার 2019 সালে আমাকে সিলেট ডিভিশনে দিয়েছিল। তারপর থেকেই ফার্স্ট ক্লাসের যাত্রা ওই দিক থেকেই শুরু। ঘরোয়া ক্রিকেটে 2 ডাউন অর্থাৎ 4 নম্বর পজিশনে ব্যাটিং করে সফল অমিত হাসান। যদিও টেস্ট দলে ওই পজিশনে কখনো মুমিনুল, কখনো শান্ত উইলোবাজি করছেন। শান্ত না থাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে 4 নম্বরে নেমে ব্যর্থ আরেক তরুণ শাহাদাত দীপু। 3 থেকে 5 টপ মিডলের মুমিনুল, দীপু কিংবা লিটনদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন পাইপলাইনের অমিত হাসান। একের পর এক রান করছেন। দুঃখ কষ্ট সাইডে রেখে গেল 2 সিজন ধরে ঘরোয়া ক্রিকেটের রানের বন্যা বইয়ে জানান দিলেন অমিত হাসান রাইট ট্র্যাকেই আছেন। দ্বিতীয় ও শেষ টেস্টে শ্রীলঙ্কাকে 109 রানে হারিয়ে হোয়াইট ওয়াশ করল দক্ষিণ আফ্রিকা। বিশাল জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল প্রোটিয়ারা। চলতি মাসেই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজের মাত্র 1 ম্যাচে জয় পেলেই আসরের ফাইনাল নিশ্চিত করবে টেম্বা বাভুমার দল। গেবেখায় দ্বিতীয় টেস্টের শেষ দিনে 5 উইকেট হাতে নিয়ে জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ছিল 143 রান, কিন্তু কেশব মহারাজের ঘূর্ণিতে এক সেশনও টিকতে পারেনি লঙ্কানরা। 33 রানে শেষ 5 উইকেট হারায় সফরকারীরা। আগের দিনে 39 রানে অপরাজিত থাকা কুশল মেন্ডিসকে ফেরান মহারাজ। এরপর প্রভাত ও ফার্নান্দোকে ফিরে 109 রানের বড় জয় নিশ্চিত করেন এই স্পিনার, যা ক্যারিয়ারে তার চতুর্থ ফাইফার। তবে 2 ইনিংসে 7 উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়েছেন ডেন পেটারসন আর সিরিজ সেরা টেম্বা বাভুমা। 1980 সালে একবারই এশিয়ান কাপ ফুটবলে খেলেছে বাংলাদেশ।
এরপর আর বাছাই পর্বের গণ্ডি পার হওয়া যায়নি। এবার সেই আক্ষেপ ঘোচানোর আশা করছেন বাংলাদেশের কোচ হ্যাভিয়ার কাবরেরা, কারণ ড্রতে বাংলাদেশের গ্রুপে পড়েছে ভারত, হংকং ও সিঙ্গাপুর। 28 নভেম্বর প্রকাশিত ফিফা র্যাঙ্কিং অনুযায়ী 24 দলকে 6টি গ্রুপে ভাগ করা হয়েছে। এই 3টি দল বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকলেও কাবরেরা মনে করেন সব দলই সমমানের। গ্রুপটা দারুণ হয়েছে, আমাদের প্রতিপক্ষরা সবাই প্রায় সমমানের, তাই লড়াইটা ভালো হবে। তবে আমাদের লক্ষ্য হোম ম্যাচ থেকেই বেশি পয়েন্টে এগিয়ে নেওয়া, কারণ আপনারা জানেন ঘরের মাঠেই বাংলাদেশ বেশি উজ্জীবিত থাকে। তবে সবকিছুর জন্যই অন্তত 5 সপ্তাহের ক্যাম্পেইন আর কিছু প্রস্তুতি ম্যাচ খেলতে হবে। বাংলাদেশের প্রথম ম্যাচ 2025 সালের 25শে মার্চ ভারতের বিপক্ষে, 10ই জুন ঘরের মাঠে প্রতিপক্ষ সিঙ্গাপুর। এরপরের দুটি ম্যাচই হংকং এর বিপক্ষে, 9 অক্টোবর ঢাকায়, 14 অক্টোবর হংকংয়ে। 4 দিন পর ঢাকায় প্রতিপক্ষ ভারত। শেষ ম্যাচ 31শে মার্চ সিঙ্গাপুরের মাটিতে। গ্রুপ সেরা দল 2027 সালে সৌদি আরবে এশিয়ান কাপের মূল পর্বে খেলবে। ভারত বাংলাদেশ ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, বাড়তি উন্মাদনা, তবে চ্যালেঞ্জও আছে। কয়েক বছর আগে ওদের সঙ্গে সাব চ্যাম্পিয়ন ম্যাচ খেলেছি আমরা, দুর্ভাগ্য ম্যাচটা জেতা হয়নি। তবে ড্র হওয়া ওই ম্যাচটা সবাইকে উজ্জীবিত করে। আশা করি এবারও ভালো কিছু হবে। ডিসেম্বর শেষ হবে বাংলাদেশ ফুটবল দলের কোচ হিসাবে কাবরেরার চুক্তি। তবে এরই মধ্যে বাফুফের সভাপতির সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান তিনি। সবকিছু ঠিক থাকলে এশিয়ান কাপে এই স্প্যানিশই থাকছেন কোচের দায়িত্বে। অবশেষে আবারও মাঠে গড়াচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। 8 বছর পর আগামী ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে ব্যাটে বলের লড়াইয়ের এই মিনি বিশ্বকাপ, যেখানে স্বাগতিক পাকিস্তান। তবে ভারতের বাগড়ায় এখনো আয়োজন নিয়ে আছে শঙ্কা। এত কিছুর পরও বিশ্ব ভ্রমণে টুর্নামেন্টের ট্রফি 16 নভেম্বর স্বাগতিক পাকিস্তান থেকে শিরোপাটি যাত্রা শুরু করেছে। এরপর আফগানিস্তান ঘুরে সেই ট্রফি এখন বাংলাদেশে। সোমবার দুপুরে চ্যাম্পিয়ন ট্রফি ঢাকায় এসে পৌঁছায়। এরপর বিমানবন্দর থেকে রাজধানীর একটি 5 তারকা হোটেলে রাখা হয়েছে এই শিরোপা। মঙ্গলবার কক্সবাজারে যাবে ট্রফিটি। কক্সবাজার থেকে আবারও শিরোপা রাজধানীতে আসবে 12 ডিসেম্বর। এদিন ট্রফিটি বসুন্ধরা সিটি শপিং মলে সাধারণ মানুষের জন্য বেলা 11টা থেকে রাত 8টা পর্যন্ত দেখার সুযোগ থাকবে। এরপর শেষ দিন 13 ডিসেম্বর শিরোপাটি হোম অফ ক্রিকেট মিরপুরে যাবে। সেখানে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে ফটো সেশন হবে। বেলা 11টা থেকে 3টা পর্যন্ত মিরপুরে থাকা ট্রফিটির সঙ্গে ছবি তুলতে পারবে সাংবাদিকরা। চ্যাম্পিয়ন্স বাংলাদেশ ছাড়বে 13 ডিসেম্বর। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পরের গন্তব্য হবে দক্ষিণ আফ্রিকা। নিয়ে এনার প্রতিভাকে নিয়ে কোনো কাজ করব, যেন বাংলাদেশের মানুষ যা আমাদের দ্বারাই কারোর জন্য প্রয়োজন মেটানো যায়। তো ওই কারণেই মূলত ওনার ওখানে যাওয়া। অবশ্যই নতুন কিছু নিয়ে আসতেছি, আর আমাদের প্রত্যেকটি ভিডিওতে আমরা আপডেট জানানোর চেষ্টা করব, যেন আমাদের ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে কেউ না কিছু করতে পারে। তো ওই জন্যই ভিডিওটা মূলত করা। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।